ট্রেন ভ্রমণের আজকে যাচ্ছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। এই ট্রেনে করে আজকে আমরা দেওয়ানগঞ্জ এসেছি। লোকো রিভার্স করে ফিরে যাবে ঢাকার উদ্দেশ্যে। এই স্টেশনে রয়েছে বিরাট বড় এবং পুরাতন একটি বটগাছ, যার নিচে রয়েছে ছোট্ট সুন্দর একটি মসজিদ। হয়তো সেখানে রেলওয়ের কর্মকর্তারা নামাজ আদায় করে থাকে। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সব থেকে কয়েকটা বড় নদীর মধ্যে একটি যমুনায়। যমুনার চরে, যমুনার বুকে আমি হেঁটে বেড়াচ্ছি। যমুনা বর্তমানে কোন পজিশনে আছে, কোন পর্যায়ে আছে, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। স্টেশন হতে আমরা সরাসরি চলে যাই যমুনা নদীতে। নদীতে পানি নেই বললেই চলে। ফেরিঘাটের অবস্থা দেখেই সেটা বুঝতে পারবেন আশা করি। নদীর দুই পারের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ট্রলার। নদীর বুকে জেগে উঠেছে শত শত চর। চরের ভিতরেও রয়েছে অনেক চর। সব থেকে ভালো লাগার যে বিষয়টি হচ্ছে সূর্যের আলো নদীর পানির উপর পড়ছে এবং সেটি অনেকটা আয়নার মতো চকচক করছে। তো আজকে আমি আর রেতুয়ান এই যমুনার ভ্রমণ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের মতো আপনারা ঘুরবেন ফিরবেন এবং প্রকৃতির সাথে থাকবেন, মন ভালো রাখবেন। যত ঘুরবেন তত কিছু দেখতে পারবেন, তত অজানাকে জানতে পারবেন। সকলকে সালাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে বিদায়, শুভ বিদায়।